ভেলা ও খাটিয়া এখন অ্যাম্বুলেন্স। এটাই এখন বাংলার একাংশের বাস্তব চিত্র। রাস্তায় গর্ত, জলহীন গ্রাম, এই বুনিয়াদের সংকটে দাঁড়িয়ে ক্লাব অনুদানে উঠছে 473 কোটি টাকা। সাহিত্য, স্বাস্থ্য, শিক্ষা ঢুকছে, অথচ ক্লাবে টাকা ঢালছেন দেদার। এটাই কি এগিয়ে বাংলার নতুন রাজনৈতিক সমীকরণ? রাজ্যের প্রতিটি কোণ থেকে যখন ভেসে আসছে আর্তনাদ, পানীয় জলের হাহাকার, বিধ্বস্ত রাস্তা, খাটিয়া এবং কলার ভেলার অ্যাম্বুলেন্স, পড়ুয়াদের কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে স্কুল, ঠিক সেই সময় মমতা সরকারের পক্ষ থেকে ক্লাব অনুদানে বরাদ্দ 473 কোটি টাকা। হ্যাঁ, শুধুই ক্লাবের পুজোর জন্য। উন্নয়ন ডুবে জল কাদায়, আর ক্লাবের প্যান্ডেলে বাজবে লক্ষ টাকার বাজনা। এটা আর উৎসবের অনুদান নয়, এটা ভোট বাজারে খোলামেলা দরপত্র। প্যান্ডেলের আলোয় ঢাকা পড়ছে বাংলার অন্ধকার দিক। তৃণমূল কংগ্রেস হচ্ছে অপচয়, নয় ছয়, দুর্নীতি, চুরি, ডাকাতি। তৃণমূল মানেই তাই। সরকারি অর্থকে কিভাবে আত্মসাৎ করা যেতে পারে তার একটা এক্সাম্পল সেটার হচ্ছে তৃণমূল কংগ্রেস। 2018 সালে 10,000 টাকায় যে অনুদান শুরু হয়েছিল, তা এবার দাঁড়িয়েছে 1,10,000-এ, 900% বৃদ্ধি। কিন্তু রাজ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো প্রশ্নের মুখে। কিন্তু এটা বিশ্বাস করি না যে সরকারের ট্যাক্সের টাকা সরকারের রাজ্যের উন্নয়নের জন্য, সেটা খেলা মেলা, পুজো, ঈদে খরচা করার জন্য নয়। এইভাবে টাকা দিয়ে এমন তো নয় যে এর আগে মমতা ব্যানার্জি যেখানকার ওই যারা দুর্গাপুজোর মানে রামচন্দ্র এই যুগের যিনি দুর্গাপুজোর প্রবর্তক, তা তো নয়। যে টাকা না দিলে পুজো হতো না, তা তো নয়। পুজোর রং কম হতো, তাও তো নয়। পুজো একই রকম হতো, একই উজ্জ্বলতা থাকতো। রাস্তায় অ্যাম্বুলেন্সের বদলে ভরসা খাটিয়া, কলার ভেলায় রোগী পার হচ্ছে। এই চিত্রগুলি কি মাননীয়ার চোখ এড়িয়ে যাচ্ছে, নাকি ভোট অঙ্কের নিরিখে এসব তুচ্ছ? এক নজরে দেখব অনুদানে রাজ্যের খরচের হিসেব। সাল 2018, ক্লাব সংখ্যা 28,000, ক্লাব প্রতি টাকা 10,000, খরচ 28 কোটি। সাল 2019, ক্লাব সংখ্যা 40,000, ক্লাব প্রতি টাকা 25,000, খরচ 100 কোটি। সাল 2020, ক্লাব সংখ্যা 40,000, ক্লাব প্রতি টাকা 50,000, খরচ 200 কোটি। 2021, ক্লাব সংখ্যা 40,000, ক্লাব প্রতি টাকা 50,000, খরচ 200 কোটি। সাল 2022, ক্লাব সংখ্যা 40,000, ক্লাব প্রতি টাকা 60,000, খরচ 240 কোটি। সাল 2023, ক্লাব সংখ্যা 43,000, ক্লাব প্রতি টাকা 70,000, খরচ 301 কোটি। সাল 2024, ক্লাব সংখ্যা 43,000, ক্লাব প্রতি টাকা 85,000, খরচ 365 কোটি। আবার সাল 2025, ক্লাব সংখ্যা 43,000, ক্লাব প্রতি টাকা 1,10,000, মোট খরচ 473 কোটি। এই রাজ্য সরকারকে এখনই বরখাস্ত করা উচিত। দয়া করে কেউ ভাববেন না আমি কোনো ক্লাবের বিরুদ্ধে কথা বলছি বা তাদের পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। ক্লাবের দানছত্র করার মধ্য দিয়ে মানুষের কাছে পরিষ্কার একটা বার্তা, রাজ্যের কি হচ্ছে দেখে লাভ নাই, রাজ্যের সর্বনাশ আমি করে দিয়ে চলে যাব। 2026-এ ক্লাবের ইয়াং ছেলে যারা আছে, তারা ক্লাবের হর্তাকর্তা, বিধাতা, যৌবনের তারা দূত, তারা অন্ততপক্ষে তাদের যৌবনের শক্তিকে ব্যবহার করে তৃণমূল সরকারকে টিকিয়ে রাখে। জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা দিয়ে ভোট বন্দনা উৎসব, এটাকেই কি আপনি বলবেন উন্নয়ন?
বিদ্যুৎ বিলেও ছাড়, ক্লাবকে ক্যাশ। এটাই কি মা মাটি মানুষের রাজনীতি, না প্যান্ডেল প্রতিমা প্রচারের খেলাঘর? জনগণের করের টাকা আজ ভোট অনুদান হয়ে উঠছে প্যান্ডেলে। বিরোধীদের অভিযোগ, সংস্কৃতির নাম করে মূলত ভোটের বাজারে ঘুঁটি সাজাচ্ছে মুখ্যমন্ত্রী। পুজো সংস্কৃতির বিষয়, কিন্তু রাজনীতি যদি পুজোর প্রতিমা হয়ে ওঠে তাহলে উন্নয়ন চিরকাল থাকবে বিসর্জনের জলে ভেসে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।